রাতের শহর মানেই প্রশান্তি আর নিস্তব্ধতা। ৩০০ ফিট, যেখানে রাত যত গভীর হয় অপরাধ ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই প্রাণকেন্দ্রে রাত নামলেই হয়ে ওঠে ভয় আর অন্ধকারের অন্য নাম। অবৈধ বাইক রেস থেকে শুরু করে ছায়ার মতো ঘুরে বেড়ায় অপরাধ জগতের লোকজন। কেউ বাইক ছিনতাই, আবার কেউ কেউ নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ে। এক নিমিষেই সর্বস্ব খোয়ায় মানুষ। সকালে খুঁজে পাওয়া যায় কেবল নিঃস্বতার কান্না। 10ই সেপ্টেম্বর রাতে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া রোডের কাছে মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎই পথরোধ করে তরুণ মিক্সার জিসানের। অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ে ছিনতাইকারীদের বেপরোয়া তাণ্ডব। প্রথমেই দা হাতে এক দুর্বৃত্ত জিসানের উপর ঝাঁপিয়ে পড়ে। ভুক্তভোগী প্রাণ বাঁচাতে ছুটতে থাকলেও পড়ে যান মাটিতে। এক পর্যায়ে সাইরেনের শব্দে দৌড়ে সাহায্য খুঁজলেও আশেপাশের কেউই এগিয়ে আসেনি। রাস্তায় ছিল একাধিক গাড়ি, বহু মানুষ, তবু কেউ সাহস করেননি সাহায্যের হাত বাড়াতে। অবশেষে শুরু হয় গুলি। রক্তাক্ত হয় জিসান ও তার সঙ্গী। কেড়ে নেওয়া হয় তাদের আইফোন, আইপ্যাড আর মোটরসাইকেল। এটাই ৩০০ ফিট সড়কের ভয়াবহ চিত্র, যেখানে শুধু ছিনতাই নয়, প্রায়ই উদ্ধার হয় মরদেহ। কেউ গুলিবিদ্ধ, কেউ গলা কাটা। গত বছরে এই সড়কের আশেপাশে উদ্ধার হয়েছে 22টি মরদেহ। অপরাধীদের জন্য আদর্শ পরিবেশ, নির্জন প্লট, অন্ধকার রাত, সিসিটিভি নেই, নিরাপত্তার অভাব। এ যেন অপরাধীদের জন্য তৈরি এক স্বর্গরাজ্য। প্রতিটি রাত এখানে বাড়ায় মাদক, গতি, রক্ত আর আতঙ্কের মাত্রা। ৩০০ ফিট এখন কেবল সড়ক নয়, হয়ে উঠেছে এক ক্রাইম করিডর। মিক্সার জিসান ও তার সঙ্গীর উপর হামলা কেবল একটি ঘটনা নয়, এটি এক অ্যালার্ম। সময়ের দাবি, এই অপরাধের স্বর্গরাজ্যে চালানো হোক কঠোর অভিযান। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।